You're gambling with World War III. বসন্তের ওয়াশিংটন ওভাল অফিসের জানালায় নরম আলো পড়ছে মখমলের পর্দায়। বাইরে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু ভেতরে উত্তাপ ছড়াচ্ছে এক কঠিন বৈঠক। ভ্লাদিমির জেলেনস্কি চেয়ারটায় একটু নড়েচড়ে বসলেন। পাশেই ডোনাল্ড ট্রাম্প, গা এলিয়ে বসা, ঠোঁটের কোণে পরিচিত সেই বিদ্রূপের হাসি। সামনে সারিবদ্ধ ক্যামেরা, প্রেস কনফারেন্স শুরু হতে যাচ্ছে। সবাই অপেক্ষায় এই বৈঠকের ফল কি হবে। ইউক্রেন কি আবারও মার্কিন সাহায্য পাবে, নাকি কিছু একটা বদলে গেছে? ট্রাম্প আধিপত্যবাদী সম্রাটের ভঙ্গি করলেন, তারপর মাইক্রোফোনের দিকে ঝুঁকে বললেন, তোমার কি মনে হয় ভ্লাদিমির, তৃতীয় বিশ্বযুদ্ধ কি তুমি শুরু করতে চাও? With the lives of millions of people. You're gambling with World War III. ওভালে ঝড় উঠল। জেলেনস্কি বাদানুবাদে জড়িয়ে পড়লেন। ট্রাম্পের সাথে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দুজনই আক্রমণের সুনামি বইয়ে গেছেন সমানে। জেলেনস্কির মুখ শক্ত হয়ে গেছে অনেকবার, প্রতিবারই বাধা পেয়েছেন। তবে গলা চড়িয়ে বলে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মত পার্থক্য একসময় চিৎকার চেঁচামেচির পর্যায়ে চলে যায়। Gambling with the lives of millions of people. You're gambling with world. মানুষ মারা পড়ছে, যুদ্ধের জন্য সেনার সংখ্যাও কমছে ক্রমশ। তোমার হাতে আর কার্ড নেই। আমরা চুক্তি সই করলে তোমার সুবিধে হবে, কিন্তু তোমাকে তো আদৌ কৃতজ্ঞ মনে হচ্ছে না। সত্যি কথা বলতে কি, এটা ভালো কোনো বিষয় নয়। The cards. But once we sign that deal, you're in a much better position. But you're not acting at all thankful. And that's not a nice thing. I'll be honest, that's not a nice thing. জেলেনস্কি একবার গভীর কণ্ঠে বললেন, আমরা আপনাদের সাহায্যের জন্য কৃতজ্ঞ, কিন্তু এই যুদ্ধ আমাদের বাঁচার লড়াই। এটা শুধু ইউক্রেনের যুদ্ধ নয়, এটা পশ্চিমা বিশ্বের অস্তিত্বের লড়াই। ট্রাম্প মুখ শক্ত করলেন, তারপর মাথা নাড়িয়ে বললেন, তুমি কেবল যুদ্ধ চালিয়ে যেতে চাও, কিন্তু সমাধান চাও না। আলোচনার এক ফাঁকে নজিরবিহীনভাবে জেলেনস্কির উচ্চতা নিয়েও তাকে ব্যঙ্গ করেছেন। স্পষ্টতই তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে একদম পছন্দ করতে পারেননি কখনোই। ডোনাল্ড ট্রাম্প সবসময় শক্তিশালী ব্যক্তিত্ব পছন্দ করেন, যারা মাথা নিচু করে থাকেন না, বরং নিজের নিয়মে খেলেন। জেলেনস্কি সেই তালিকায় পড়েন না। প্রথমত, ট্রাম্প মনে করেন জেলেনস্কি একজন কাতর ভিখারি। জো বাইডেন যখন ইউক্রেনকে কোটি কোটি ডলারের অস্ত্র ও সাহায্য পাঠাচ্ছিলেন, তখন ট্রাম্প বারবার বলেছিলেন, এটা আমেরিকার যুদ্ধ নয়। তার ভাষায়, ইউক্রেনের প্রেসিডেন্ট সবসময় সাহায্যের জন্য চিৎকার করেন, কিন্তু কৃতজ্ঞতা দেখান না। দ্বিতীয়ত, ট্রাম্প মনে করেন জেলেনস্কি অকারণে যুদ্ধ দীর্ঘায়িত করছেন। রাশিয়ার সঙ্গে চুক্তি না করে পশ্চিমা অস্ত্রের ওপর নির্ভর করে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ট্রাম্পের যুক্তি, জয় তখনই আসবে যখন চুক্তি হবে। তৃতীয়ত, জেলেনস্কি প্রকাশ্যে ট্রাম্পকে অপমান করেছেন। 2020 সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন একবার ইউক্রেনকে সাহায্যের বিনিময়ে রাজনৈতিক সুবিধা চেয়েছিলেন। জেলেনস্কি সেটা প্রকাশ করে দেন, যা ট্রাম্পের জন্য একটা বিশাল ধাক্কা হয়ে আসে। এত কিছুর পর ট্রাম্প কেন তাকে সহ্য করবেন? এদিকে পুতিনের কথা উঠলেই ট্রাম্পের কণ্ঠে শোনা যায় অন্যরকম সুর। 2018 সালে একবার সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি মনে করেন পুতিন একজন খুনি? উত্তরে ট্রাম্প হেসে বলেছিলেন, আমাদের দেশও তো একদম নির্দোষ নয়। ট্রাম্প সবসময়ই পুতিনকে শক্তিশালী নেতা হিসেবে প্রশংসা করেছেন। তিনি বিশ্বাস করেন পুতিন নিজের দেশের জন্য যা করছেন তা দুর্দান্ত কৌশলী রাজনীতির অংশ। অনেক বিশেষজ্ঞ মনে করেন ট্রাম্প পুতিনকে পছন্দ করেন, কারণ পুতিন ঠিক ট্রাম্পের মতোই কোনো নিয়ম মানেন না, নিজের ইচ্ছামতো চাল দেন এবং কোনো কিছুকে ভয় পান না। এছাড়া ট্রাম্প ও পুতিনের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক থাকার গুঞ্জন বহুদিনের। 2016 সালে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর অভিযোগ ওঠে রাশিয়া তার নির্বাচনে হস্তক্ষেপ করেছিল। যদিও পরে প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু ট্রাম্পের প্রতি পুতিনের আনুগত্য তখন থেকেই প্রশ্নের মুখে। ট্রাম্পের আধিপত্যবাদী সম্রাটের শরীরী ভাষা অবিচল। সামনে হাত রাখলেন, সাংবাদিকদের দিকে তাকিয়ে বললেন, আমি চাই এই যুদ্ধ শেষ হোক। জেলেনস্কি যদি চুক্তিতে রাজি হয়, তবে আমরা আবার কথা বলতে পারি, কিন্তু কেবল অস্ত্র চাওয়ার জন্য বারবার আসার দরকার নেই। কথা শেষ। তারপর যা হলো সেটাও নজিরবিহীন। হোয়াইট হাউস থেকে প্রেস বিজ্ঞপ্তি এলো, আজকে ওভাল অফিসে জেলেনস্কির সাথে নির্ধারিত বাকি কর্মসূচি বাতিল করা হলো। কয়েক মিনিট পরই দেখা গেল জেলেনস্কি ও তার কর্মকর্তারা ওভাল অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন। সাংবাদিকরা চিৎকার করে প্রশ্ন করছিলেন, আপনার সঙ্গে কি হয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কি?
কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না, মুখ কালো করে গাড়িতে উঠলেন। জেলেনস্কি চলে গেছেন, কিন্তু ওভাল অফিসের বাতি তখনও জ্বলছে। ট্রাম্প সোফায় বসে আছেন, হাতে মোবাইল। তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নতুন পোস্ট করছেন, যার সারাংশ, আমরা আমেরিকানদের স্বার্থকে আগে দেখব। কেউ যদি যুদ্ধ চায় তারা নিজেদের পথ খুঁজে নিক। বিশ্বব্যাপী চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আমেরিকা কি ইউক্রেনকে ছেড়ে দিচ্ছে, নাকি ট্রাম্প এই নাটকের পর নতুন কোনো চাল দেবেন? এ ঘটনার পর আমেরিকার রাজনীতি উত্তাল। ট্রাম্প সমর্থকরা বলছেন, আমরা ইউক্রেনের জন্য টাকা ঢালতে চাই না। আবার অন্য পক্ষ বলছে, এটা স্পষ্ট ট্রাম্প রাশিয়াকে সুবিধা দিতে চাচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ব রাজনীতিতে নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে। জেলেনস্কি কি এই অপমান ভুলে যাবেন, নাকি তিনি অন্য কোনো জোট গড়বেন? আর ট্রাম্প, তিনি কি আসলেই পুতিনের ছায়ায় চলে যাচ্ছেন? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই স্পষ্ট হবে। ওভাল অফিস তখনও গম্ভীর, যেন এক ইতিহাস সাক্ষী হয়ে থাকল, যেখানে এক রাষ্ট্রনেতা আরেকজনকে জানিয়ে দিলেন, বন্ধুর নাম যদি হয় আমেরিকা, তাহলে মনে রেখো সেই বন্ধু চিরকাল পাশে থাকবে না।